চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিদেশ থেকে কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির কাছে ফিরে আসছে। বালি গরু, রেশন, শিক্ষা, অর্গানাইজ লুট হয়েছে। কারো একার পক্ষে এই টাকা লুট করা সম্ভব নয়। শনিবার বহরমপুরের সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। এত টাকা, যে টাকা বাংলায় লুট হয়েছে, মনে করুন পাথর থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে, বালি থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, রেশন থেকে, মিড ডে মিল থেকে, তো টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে। বাংলাদেশ তার একটা রুট, এবং লক্ষ্য করে দেখবেন খোকাবাবুর মাঝে মাঝে বিদেশ ভ্রমণ সেই রুটেই হয়। সিঙ্গাপুর, দুবাই, সেই রুটেই হয়। এটা হচ্ছে এই টাকা মানি লন্ডারিংয়ের রুট। এগুলো একা কাউরির ক্ষমতা এগুলো হয় না। এগুলো অর্গানাইজড লুট এবং অর্গানাইজড মানি লন্ডারিং। এই যে টাকা এদিক থেকে ওদিক হচ্ছে, আবার সেই টাকা ঘুরে আমাদের দেশেই আসছে, আমাদের রাজ্যে আসছে, বাংলাদেশ দিয়ে যাচ্ছে, দুবাই হয়ে, মরিশাস হয়ে, সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে, তেমন দিদির কাছে আসছে। এবার অদ্ভুত এই চক্কর, এবং এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। এটা কিন্তু হতেই হবে। তার জন্য তাদের বিদেশ ভ্রমণ হয়, তার জন্য তাদের বিদেশে যেতে হয়, তার জন্য তাদের বিদেশের সঙ্গে এত যোগাযোগ, এবং তার জন্যই ইডির উপরে হামলা। ইডির উপরে হামলার মধ্যে দিয়ে এটা প্রমাণ করে দিল যে বহু তথ্য আছে যেগুলো যাতে প্রকাশ না পায়, তার জন্য মরিয়া তৃণমূল পার্টি আর যেন যা জেনেছে আর যেন জানাজানি না হয়। কুলের কথা কুলে আর যেন বাজারে প্রকাশ না পায়, তার জন্য এই বর্বরচিত আক্রমণ করছে তৃণমূল এবং পুলিশের যৌথ ষড়যন্ত্র। আমরা যে কথা এতদিন বলে এসেছি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে। আরেকবার সত্য প্রমাণিত হলো। এই বাংলায় কেউ নিরাপদ নয়। এই বাংলার তৃণমূল দল, খোকাবাবু, কাকাবাবু, শাহজাহান, নূরজাহানদের নক্ষত্রপুঞ্জ। তাই এ বাংলায় সন্ত্রাস ছাড়া মানুষের কাছে আর নতুন করে পাওয়ার কিছু নেই। দুর্নীতি, চুরি, লুট, তার সঙ্গে সন্ত্রাস। শুধুমাত্র মানুষের উপরেই সন্ত্রাস হয়ে থেমে থাকছে না, সন্ত্রাস এখন তদন্তকারী সংস্থার উপরে হচ্ছে, যা ভূভারতে কোথাও হয়েছে বলে আমার জানা নাই। আর এখানকার পুলিশের নিশ্চুপতা, সেই সঙ্গে সঙ্গে বাংলার যিনি মুখ্যমন্ত্রী, যার হাতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তিনিও অদ্ভুতভাবে নিশ্চুপ, যেটাকে আমরা বলতে পারি ডিফেন্ডিং সাইলেন্স। বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চুপতা অনেক কিছু মানে করছে, অনেক কিছু ব্যাখ্যা করছে। বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চয়তা এটাই স্পষ্ট করছে যে বাংলায় যা কিছু ঘটেছে, ইডি বা তার আধিকারিকদের বিরুদ্ধে, জওয়ানদের বিরুদ্ধে, সমস্ত কিছুর পিছনে যাদের সমর্থন প্রত্যক্ষ পরোক্ষ, তারা বাংলার শাসক দল। এবং শাসক দল কখনো পুলিশের মদদ ছাড়া কাজ করতে পারে না। আর পুলিশের দায়িত্বে যিনি আছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার নিঃশব্দতা, নিশ্চুপতা প্রমাণ করছে প্রত্যক্ষ পরোক্ষ তার মদত প্রতিটি ঘটনার পিছনে বিদ্যমান আছে।